সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দের শিষ্যা এবং তাঁর মানস কন্যা। তিনি সুদূর আয়ারল্যান্ড থেকে চলে এসেছিলেন ভারতবর্ষে। ভারতবর্ষকে তিনি তার সর্বস্ব অর্পণ করেছিলেন। স্বামীজির আহ্বানে তিনি তার স্বদেশ ভূমি, তার প্রতিষ্ঠা, খ্যাতি, পরিবার পরিজন সব কিছু ছেড়ে চলে এসেছিলেন ভারতবর্ষে। নারী শিক্ষার প্রসারে সিস্টার নিবেদিতার অবদান অনস্বীকার্য। তার প্রতিষ্ঠিত বিদ্যালয় রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল আজ 1 মাইল ফলক রূপে অবস্থান করছে। আগামী 28শে অক্টোবর তার জন্মদিন। তারই ছাত্রী শ্রীমতী গিরিভালা ঘোষের একটি প্রবন্ধ, তার কিছু অংশ আজ আমি পাঠ করে শোনাব। তিনি সেই প্রবন্ধে সিস্টারের সম্পর্কে স্মৃতিচারণ করেছিলেন। তারই কিছু অংশ আজ আমি পাঠ করে শোনাব। সিস্টারের জন্মদিনে এটি আমাদের শ্রদ্ধার্ঘ্য। শ্রীমতী গিরিবালা ঘোষ লিখছেন, আমি যখন সিস্টারের শুভসঙ্গ লাভ করি তখন আমি বিধবা। বয়স 22-23 হবে। ছোটবেলায় পিতৃবিয়োগ হওয়ায় মাতুলালয়েই আমাদের বাসস্থান ছিল। আমি বাসা হইতে পরম আরাধ্যা নিবেদিতার স্কুলে যাতায়াত করিতাম। আমার ওইরূপে স্কুলে যাওয়ার ব্যাপারে আমার অভিভাবকেরা অমত করিতে লাগিলেন। পাড়ার সকলে নিন্দাবাদ করিতে থাকে, এইরূপে স্কুলে যাওয়াটা বিধবা মেয়ের ভালো নয় ইত্যাদি। যাহা হোক, আমার দিদিমা গঙ্গা স্নানের রাস্তায় স্কুল বাড়িতে যাইয়া সমস্বরে স্তব স্তুতি পাঠ শুনিয়া সকলকে বলায় আমি কতকটা নিশ্চিন্ত হইয়া প্রত্যহ স্কুলের গাড়ি আসিলে যাইতে লাগিলাম। কিন্তু তাহাতেও তাহারা নিবৃত্ত হইলেন না। নানা ছুতায় আমার স্কুলে যাওয়াটা যাহাতে বন্ধ হয় তাহারই চেষ্টা করিতে লাগিলেন। আমাদের বাসস্থান গলির ঠিক সামনে 1 নম্বর বাড়িতে ছিল। প্রয়োজন হইলে গলির ভিতরে গাড়ি ঢুকিত। গলির ভিতর সদর দরজা থাকায় আমার একটু হাঁটিয়াই গাড়িতে উঠিতে হইত, কারণ স্কুলের গাড়ি বড় বলিয়া সব কোচম্যান গলির মধ্যে প্রবেশ করিতে চাহিত না। কোনো কোনো দিন ঢুকিত, কারণ এ গলি মোড়ের বাড়ি হইতে আরও কয়েকটি বালিকা স্কুলে যাইত। আমি তখন ঠিক হইয়া সদর দরজার কাছে দাঁড়াইয়া থাকিতাম। যদি একদিন কোনো কারণে একটু দেরি হইত, যাইব না বলিয়া দিয়া বাহির বাড়ি হইতেই গাড়ি ফিরাইয়া দেওয়া হইত। আমি ইহাতে অত্যন্ত মনোকষ্ট পাইয়া সিস্টারকে জানাইলে তিনি কোচম্যানকে গলিতে ঢুকিয়া প্রতিদিন আমাকে আনিবার জন্য আদেশ দিলেন। তদাবধি আমি যদিও স্কুলে যাইতে পারিতাম, কিন্তু বাড়ির দরজায় গাড়ি একটুমাত্র দাঁড়াইতে হইলেই গাড়ি ফেরত দেওয়া হইত। একেবারে তৈরি থাকিয়া শীঘ্র শীঘ্র উঠিলে উঠিতে পারিতাম। গাড়োয়ানের দুরভিসন্ধিতে হঠাৎ বা যে কোনো কারণেই হোক একদিন আমাদের দেওয়ালের কোণে লাগিয়া গাড়ির কিছু ক্ষতি হইল। সিস্টার শুনিয়া কিছু দুঃখিত হইলেন, কারণ কোনো জিনিসের অপচয় হইলে তিনি বড়ই কষ্ট অনুভব করিতেন। নিকটস্থ কোনো স্থানে যাওয়ার আবশ্যক হইলে তিনি হাঁটিয়াই যাইতেন। আমরা কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন ঘোড়ার কষ্ট হইবে। যাহা হোক, পরদিন সিস্টার নিজে গাড়ি লইয়া আসিয়া আমার মাতুলের সহিত সাক্ষাৎপূর্বক অনেকক্ষণ কথাবার্তা বলিলেন। আমি দূরে দাঁড়াইয়া শুনিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য যিনি যতবার ধর্মপ্রচারের জন্য আসিয়াছিলেন তাহাকে অনেক দুঃখ যন্ত্রণা পাইতে হইয়াছিল। আপনি আমাকে যাহা ইচ্ছা হয় তাহাই বলুন, তবুও আপনাদের গৃহকর্মের অবসর সময়টুকুতে মাত্র 11টা হইতে 4টা পর্যন্ত এই কন্যাটিকে আমি ভিক্ষা চাহিতেছি। আপনাদের মেয়েরা গঙ্গা স্নানে যায় কালীঘাটে,
এরূপ অল্প সময়ের জন্য মেয়েটিকে আমায় দিবেন কিনা বলুন, বলুন আপনি। এই কথা বলিতে বলিতে আমার মামার পায়ের নিকট হাঁটু গাড়িয়া বসিয়া পড়িলেন। তাহার সেই করুণাময়ী মাতৃমূর্তি দর্শনে আমার মাতুল তৎক্ষণাৎ তাহাকে উঠাইয়া আমাকে ডাকিয়া তাহার হাতে সমর্পণ করিলেন। আর সিস্টার তখন আমাকে দুই বাহু দ্বারা বেষ্টন করিয়া, চলো আমার মেয়ে, আজ হইতে তুমি প্রতিদিন স্কুলে যাইতে পারিবে, এই বলিয়া আমাকে লইয়া গাড়িতে উঠিলেন। পরে স্কুলে গিয়া তাহার ঘরে ডাকিয়া লইলেন এবং কত আদর করিয়া বড় একখানা বোম্বাই চাদর আমার গায়ে জড়াইয়া দিয়া বলিলেন, আমার মেয়ে এইরূপ চাদর জড়াইয়া গাড়িতে উঠিবে। আমি সেই দিন যে কত সুখ লাভ করিয়াছিলাম তাহা ভাষায় প্রকাশ করিতে অক্ষম। ইহার পর প্রতিদিন স্কুলে ঢুকিতেই দেখিতাম তিনি অতি সাগ্রহে নিকটে দাঁড়াইয়া আছেন। কোনোদিন হয় তাহার ঘরের সিঁড়ির উপর, কোনোদিন বা বারান্দায় গলা বাড়াইয়া আমাকে দেখিয়া একটু একটু হাসিতেন, আর কোনোদিন বা একেবারে দরজার ধারেই থাকিতেন এবং এই যে আমার মা এসেছ বলিয়া তাহার সেই স্নেহমাখা হাসিটি হাসিতেন। আমাদের কাহারও মুখ শুকাইয়া গিয়াছে দেখিলে অমনি ঘরে ডাকিয়া লইয়া কত স্নেহমাখা স্বরে কারণ জিজ্ঞাসা করিতেন। আমরা তখন তাহার কাছে সকল সুখ দুঃখের কথা না বলিয়া থাকিতে পারিতাম না। আমরা অধিকাংশই ছিলাম বিধবা। আমি ছিলাম বয়সে সকলের বড়, আর কটি ছিল ছেলে মানুষ। তাদের দিকে তিনি কি স্নেহপূর্ণ দৃষ্টিতেই না চাহিতেন। আমরা হিন্দু ঘরের বিধবা, কাজেই খাওয়া দাওয়া আমাদের সোজা ব্যাপার নয়। অনেক দিনই না খাইয়া স্কুলে যাইতে হইত। তিনি যে কি প্রকারে বুঝিতে পারিতেন জানি না। তখন কিছু খাওয়াইবার জন্য যে কি যত্ন কি ব্যগ্রতা দেখাইতেন তাহা বলিবার নয়। সেই প্রফুল্লা মাতৃমূর্তি যে দেখিয়াছে সেই মুগ্ধ হইয়াছে। সিস্টার সকল কথাবার্তা বাংলায় বলিতে পারিতেন না, অথচ তিনি বাংলা বলিতেই ভালোবাসিতেন। সেজন্য পূজনীয়া সুধীরা দিদি, পরে তিনি নিবেদিতা স্কুলের প্রধান শিক্ষয়িত্রী হইয়াছিলেন, তাহার সঙ্গে সঙ্গে থাকিয়া সকল কথা বুঝাইয়া দিতেন। সুধীরা দিদি যখন সিস্টারের কোনো কথার বাংলা করিয়া দিতেন, তিনি তখন যেন ছোট মেয়েটির মতো বসিতেন আর বারবার সেই কথাটি উচ্চারণ করিয়া মুখস্থ করিতেন। আমাদের দিকে চাহিয়া হাসিতে হাসিতে বলিতেন, মা, আজ তোমাদের কাছে নূতন কথা শিখিলাম, বাংলা ভাষা আমি বড় ভালোবাসি। আমরা যখন স্কুলে যাইতাম, মাস্টারনি মাস্টারনি বলিয়া গাড়ির দরজার কাছে আসিয়া ছেলেরা সব হাততালি দিত। একদিন ইহা সিস্টারকে বলিলে তিনি মিষ্টভাবে বলিলেন, উহারা জানে না বলিয়া অজ্ঞানের উপর রাগ করিতে নাই, আমরা সব সহ্য করিতে শিক্ষা করিব, তবেই ঠিক ঠিক হবে। একদিন মাননীয় স্যার জগদীশবাবুর স্ত্রী সিস্টারের কাছে আসিয়াছিলেন। তিনি তাহাকে লইয়া কত আনন্দ করিতে লাগিলেন। পরে উপরের ঘরে মেয়েদের দিয়া বঙ্গ আমার জননী আমার গানটি গাওয়াইয়া তাহাকে শোনানো হইল। সেই গানটি গাইবার সময় সিস্টারের অঙ্গভঙ্গি দেখিয়া বোঝা যাইতেছিল তিনি আনন্দে আত্মহারা হইয়াছেন। তখন তাহার চক্ষু দিয়া জল পড়িতেছিল। তিনি এমনি দেশপ্রেমিকা ছিলেন। আমরা কয়জন প্রায় সবসময় তাহার নিকট থাকিবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম বলিয়া তাহাকে কিছু কিছু বুঝিতে পারিয়াছি। নতুবা স্বামী বিবেকানন্দের মানস কন্যা, ত্যাগের প্রতিমূর্তি ব্রহ্মচারিণীকে বোঝা কাহার সাধ্য। নমস্কার। আবার পরে সময় পেলে অবশ্যই সিস্টারের ছাত্রীদের স্মৃতিচারণ আপনাদের শোনাব। ভালো থাকবেন সকলে।